রাত পোহালেই উত্তর কোরিয়ার মুখোমুখি হবে ঋতুপর্ণারা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আফিদাদের দৃষ্টি শুধু এশিয়ান কাপে আটকে নেই, তাদের চোখ এখন 2027 নারী বিশ্বকাপের দিকেও। চীনের বিপক্ষে লড়াই করে হারলেও বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ স্বপ্ন এখনও বেঁচে আছে। এবারের এশিয়ান কাপ থেকে নির্ধারিত হবে 2027 সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের টিকিট। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. সেরা 4 দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে এবং আরও 2টি দল প্লে অফ খেলার সুযোগ পাবে। এশিয়ান কাপের গ্রুপ পর্বে 12 দল থেকে শীর্ষ 2টি দল করে মোট 6টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি 3 গ্রুপের মধ্যে সেরা 2টি তৃতীয় স্থানধারী দলও শেষ 8-এ জায়গা পাবে। এই 8 দলের মধ্যে যারা কোয়ার্টার ফাইনালে জিতবে তারা সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে, আর কোয়ার্টারে হেরে যাওয়া 4 দল পাবে প্লে অফ খেলার সুযোগ। সেই প্লে অফ জিতলেই মিলবে বিশ্বকাপের স্বপ্ন পূরণের সোনালী টিকিট। বাংলাদেশ যদি গ্রুপ বি থেকে তৃতীয় স্থানে শেষ করে সেরা 8-এ জায়গা করে নিতে পারে তাহলে কোয়ার্টারে হেরে গেলেও বিশ্বকাপের আশা শেষ হয়ে যাবে না। প্লে অফে ভালো করলে 2027 সালে ব্রাজিলে বিশ্বমঞ্চে খেলার সুবর্ণ সুযোগ পাবে বাংলার মেয়েরা। এমনটি ঘটলে তা হবে দেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম বড় অর্জন। বর্তমানে গ্রুপ পর্বে টেবিলের 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। এক ম্যাচ শেষে কোনো পয়েন্ট না পেলেও গোল ব্যবধানে উজবেকিস্তানের চাইতে এগিয়ে আছে তারা। ফলে উত্তর কোরিয়ার বিপক্ষে জয় না এলেও আশা পুরোপুরি শেষ নয়। এমনকি হারলেও ব্যবধান যেন বড় না হয় সেদিকেও নজর থাকবে ঋতুপর্ণাদের, কারণ শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে 3 পয়েন্ট নিয়েও সেরা 2 তৃতীয় দলের একটি হিসেবে শেষ 8-এ ওঠার সম্ভাবনা জোরালো থাকবে। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানে এক অন্যরকম উন্মাদনা। নারী বা পুরুষ কোনো দলই এখনও বিশ্বকাপ খেলতে না পারলেও বিশ্বকাপ এলে পুরো দেশে উৎসবে মেতে ওঠে। সেই ফুটবল পাগল দেশের মেয়েরা যদি বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে তবে তা শুধু একটি অর্জনই হবে না, বরং বিশ্বের কাছে বাংলাদেশের ফুটবল নতুন করে পরিচিতি পাবে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।